আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে পরিবারটিতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন, গত 2 মাস আগে এই অসহায় বোনের স্বামী মারা গিয়েছেন। তার 2টি সন্তান নিয়ে খেয়ে বা না খেয়ে দিন যাপন করছেন, ঘরে এক মুঠো খাবার নেই। তো এই অসহায় বৃদ্ধা, এই অসহায় পরিবারটির বিষয় জানার পর এক বোন 2000 টাকা দিয়ে সহায়তা করেছেন। সে 2000 টাকা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাউল ডাউল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ক্রয় করে এখন আমি তাকে প্রদান করছি। যে বোন আমাদের জন্য 2000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়ে চাল ডাল এনে দিছে, খুব খুশি হয়েছি। তা খেয়ে বাঁচতে পারবো পোলাহানি, আন্নাদের দোয়া করি। আমি এটা ভাইয়া খুব খুশি হয়েছি। এই অসহায় পরিবারটিকে যে বোন 2000 টাকা দিয়ে সহায়তা করেছেন তার প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি। উল্লেখ্য, পূর্বে আমরা এই অসহায় পরিবারটিকে 1000 টাকা দিয়েছি। এই মোট হচ্ছে 3000 টাকা দিয়ে এই অসহায় পরিবারটিকে আমরা সহায়তা করলাম। তো সেক্ষেত্রে আপনারা যারা এই ভিডিও চিত্র দেখবেন, আমি চাইবো সকলে যে যেখান থেকে পারেন একটু করেও যদি 2টি করে টাকা যদি আপনারা প্রদান করেন। গত 2 মাস আগে এই অসহায় পরিবারটির কর্তা অর্থাৎ এই অসহায় বোনের স্বামী মারা গিয়েছেন। তাদের ঘরে এক মুঠো খাবার নেই। তারা খেয়ে বা না খেয়ে অন্যের কাছ থেকে চেয়ে টেয়ে যতটুকু পারে তারা গত 2 মাস হয় তারা টিকে আছেন। এই সভ্য সময়ে যদি আমরা মানুষ থাকতে যদি এই অসহায় মানুষগুলো খেয়ে বা না খেয়ে থাকি, এর চেয়ে বড় দুঃখ আর নেই। সেক্ষেত্রে আমি এই অসহায় পরিবারটিকে এ যাবৎ 3000 টাকা সহায়তা প্রদান করলাম। আমি চাচ্ছি যে আপনারা যে যেখান থেকে পারেন আসুন এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। বড় মেয়েটি লেখাপড়ার একটু ব্যবস্থা করে দিই। লেখাপড়া বন্ধ, একটি স্কুলের ড্রেসের কারণে সেই স্কুলে যেতে পারছে না। ছোট বাচ্চাটি অসুস্থ, তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। তো সেক্ষেত্রে সকলের কাছে অনুরোধ করবো যে আসুন আমরা সকলে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই, যে যেখান থেকে পারি সহায়তা করি। সকলে ভালো থাকবেন।